আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এমন একটা রেসিপি রান্না করব যেটা সচরাচর আমাদের এদিকে কোরবানি ছাড়া পাওয়া যায় না। তো সেই রেসিপিটাই আজ রান্না করব। বাবা নিয়ে এসেছিল আজকে উটের মাংস, যেটাকে মা এখন কেটে ধুয়ে এগুলোকে বেছে নিচ্ছে। তো আমি ওগুলোকে আবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এগুলোকে কুকারের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেবো। তো সিদ্ধ করার জন্য হলুদ, লঙ্কা, লবণ, একটু আদা রসুন বাটা আর সামান্য তেল দিয়ে প্রায় 10 থেকে 15টা মতো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। উটের মাংস যেহেতু একটু সিদ্ধ হতে দেরি লাগে, একটু শক্ত হয়, তাই জন্য একটু বেশি করেই কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ততক্ষণ এখানে আমি ডাল বসিয়ে দিচ্ছি। আজকে কুমড়ো দিয়ে ডাল হবে। তো সবার আগে বলে দিই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে ফোড়ন দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে জল দিয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে। এখানে আমি উটের মাংস রান্না করার জন্য অল্প একটু কাজু বাদাম নিয়েছি, অল্প একটু চালমগজ নিয়েছি, একটু পোস্ত নিয়েছি আর অল্প নর্মাল বাদাম নিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এদিকে আমার ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে কুমড়োটা দিয়ে সামান্য লবণ দিয়ে আবার একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো ওটাকে রান্না হতে। তো ডালটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি মাংসটা বসিয়ে দেবো। তার জন্য আমি এটা প্রায় 1.5 কিলো মতো মাংস ছিল। তো আমি 170 থেকে 200 গ্রাম মতো তেল দিয়েছি, দুটো তেজপাতা কুচি, কয়েকটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, কাঠচোকলা কটা, কয়েকটা এলাচ, দারচিনি আর দিয়েছি কয়েকটা গোলমরিচ, লবঙ্গও দিয়েছিলাম। তো ওগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এবার বেশ খানিকটা একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, যেহেতু এটা কষা মাংস হবে, বেশি করে পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্রায় 3 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেবো। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ কষার ওপরে ডিপেন্ড করছে, যত ভালো করে কষবো তত রান্না ভালো হবে। এখানে দেখো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কুকারে প্রায় 10 থেকে 15টা সিটি নিয়ে নিয়েছিলাম। তো এই মাংসগুলোকে এবার ওই কষানো মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেবো। এখানে দেখো আমার ডালটাও রান্না হয়ে গেছে। আমি ওটাকে এবার ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব, দিয়ে শেষে একটু গরম মশলা দিয়ে এবং ধনে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো ওটাকে। এখানে দেখো মাংসটা প্রায় কষানো হচ্ছে, তাই বারে বারে ওটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো কষানো হয়ে গেলে এবার ওই যে বাটা মশলার পেস্টটা ছিল, কাজু মগজ বাটা, ওগুলোর যে পেস্ট ছিল ওগুলোকে দিয়ে সামান্য জল দিয়ে আবার ওটাকে ভালো করে কষিয়ে নেবো, দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে আবারও কষিয়ে নেবো। তো ততক্ষণ আমি এদিকে একটু কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু আলু ভাজাও করে নেবো সাথে। তো আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, ওগুলোকে সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে হলুদ দিয়ে ওটাকে ভেজে নিচ্ছি। এদিকে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো ওপর থেকে এবার একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা, একটু মিট মশলা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। এটাকে আমরা বারবার ধরে একটু একটু জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কষাতে থাকবো। তো এখানে যেহেতু মা উটের মাংস খাবে না, মার জন্য চিকেন বানিয়ে নিচ্ছি। আলু ভাজা ওপাশে হয়ে গেছে। তো আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি, ওটা গ্যাসের ফ্লেম লো করে এখানে একটু বসে যাচ্ছিল নিচে, তাই আবারও একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ওটাকে কষা দিয়ে ঢাকাতে দিয়ে দিয়েছি। এখানে দেখো আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। চিকেনটাকেও রান্না করে নেবো, নর্মালি যেভাবে চিকেন রান্না করে সেভাবে রান্না করব। এদিকে আমি উটের মাংসটাকেও বারে বারে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো কষানো হয়ে গেছে, এবার বেশ খানিকটা জল দিয়ে প্রায় 1.5 গ্লাস মতো জল দিয়ে ওটাকে রান্না করার জন্য ঢেকে রেখে দিয়েছি। এখানে চিকেন রান্নার জন্য পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার ওর মধ্যে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে চিকেনগুলোকে তুলে দিয়েছি। চিকেনটা ফ্রিজে ছিল, বার করে নিয়ে এসে রান্না করছি। মা উটের মাংস খায় না, তাই জন্য ভাবলাম মার জন্য একটু চিকেন বানিয়ে দিই। তো আমি মশলাটা আদা রসুনের একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়ার পর ওর মধ্যে চিকেনগুলো তুলে দিয়েছি। চিকেনগুলো তুলে ভালো করে লাল করে ভেজে নিয়ে এবার ওর মধ্যে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেবো। সঙ্গে একটু চিকেন মশলাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে সামান্য জল দিয়ে ওটাকে কষতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। এদিকে দেখো আমার উটের মাংসটা এপাশে প্রায় রান্না হয়ে গেছে। এদিকে দেখো আমার কষানোটা প্রায় হয়ে গেছে। মাংস রান্নাটা, উটের মাংস রান্নাটা প্রায় শেষের পথে। তো শেষে আমি একটু গরম মশলা, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে ওটাকে এবার নামিয়ে নেবো।
তো সত্যি বলছি খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও যদি কখনো সুযোগ পাও উটের মাংস অবশ্যই খেও। তো এদিকে আমার চিকেনটাও প্রায় কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে 1 গ্লাস মতো জল দিয়েছি, একটু বেশি জল দিয়েছি কারণ সেটা দেশি মাংস যেহেতু ছিল তার জন্য বেশি করে জল দিয়েছি, কারণ ওটা সেদ্ধ হতে সময় লাগে। এদিকে দেখো আমার উটের মাংসটা কতটা সুস্বাদু লাগছে দেখতে, খেতে সত্যি বলছি যতটা না দেখতে সুস্বাদু লাগছে তার থেকেও অসাধারণ খেতে ছিল। তোমরাও যদি সুযোগ পাও অবশ্যই বাড়িয়ে দেখো। তো এদিকে দেখো আমার চিকেনটাও রান্না হয়ে গেছে, ওপর থেকে একটু গরম মশলা ধনে জিরে গুঁড়ো দিয়ে ওটাকে নামিয়ে নেবো। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।